প্রসূতি মৃত্যুর ঘটনায় উত্তেজনা বাঁকুড়ায়। একটি বেসরকারি নার্সিংহোমে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়ার থানাগোড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রসব যন্ত্রণা নিয়ে গত 21শে মার্চ বাঁকুড়ার থানাগোড়া এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন মৌসুমী দে নামে বাঁকুড়া শহরের কামারপাড়া এলাকার এক প্রসূতি। ওই দিনই অস্ত্রোপচারের পর তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। অভিযোগ, অস্ত্রোপচারের পর থেকেই ওই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। মৃতার পরিবারের দাবি, শুক্রবার নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীর পরিজনদের জানায় প্রসূতির ডায়ালিসিস প্রয়োজন, কিন্তু সেই পরিকাঠামো ওই নার্সিংহোমে নেই। এরপরই ওই প্রসূতিকে দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানেই সোমবার মৃত্যু হয় ওই প্রসূতির। এরপর মঙ্গলবার থানাগোড়া এলাকার বেসরকারি নার্সিংহোমের সামনে মৃতদেহ নিয়ে এসে বিক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিজনেরা। মৃতের পরিজনদের দাবি, ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে ওই প্রসূতির। অবরোধ দেখাচ্ছি যে একটা ভালো সুস্থ পেশেন্টকে তাহলে ভুল চিকিৎসা করে মেরে দিলেন, হ্যাঁ, তার ক্ষতিপূরণ কে দেবে? ও তো খুনি ডাক্তার হলেন। ডক্টর সোমরাজ সরকার অপারেশন উনি করেছেন, যিনি অপারেশন করবেন আমি তাকেই তো বলবো। এত বড় হসপিটাল, অনেক ডাক্তার থাকতে পারেন, কিন্তু যিনি আমার পেশেন্টকে দেখছিলেন, যিনি ওটি করেছেন, আমি তাকেই তো দোষ দেবো। পেশেন্ট ডেলিভারি ছিল, সিজার হওয়ার ছিল, সিজার করে লাইকেশন হওয়ার ছিল, হ্যাঁ, সেটাই হয়েছিল। ওটাটাই ভুল চিকিৎসা বলাটা ভুল হবে, কারণ উনি ঠিক করেছিলেন। পরবর্তীকালে ওনার ব্লিডিং হচ্ছিলেন, সেটা ওনারা ধরতে পারেননি। যখন তো ধরেছেন তখনকে পেশেন্ট সব ড্যামেজ হয়ে গেছেন গোটা শরীরে। এক কথা হচ্ছে ভুল চিকিৎসা। ভুল চিকিৎসা আমরা বলছি, এবং মিশনে যখন আমরা নিয়ে গেলাম তখন উনি বললেন পেশেন্টের কন্ডিশন খুব খারাপ, ওনার সব কিছু ড্যামেজ হতে আরম্ভ করেছে। বাঁকুড়ায় ভুল চিকিৎসা হতে আমার যে অলরেডি 4 থেকে 5 লিটার ব্লাড জমে গেলেন, তাহলে এখানকার ডাক্তার হলো তাহলে কি করছিলেন? ভুল চিকিৎসা নয় তো এটা কি বলবো আমি? ওই নার্সিংহোমের সামনে অবরোধ বিক্ষোভে সামিল হতে দেখা গিয়েছে বাঁকুড়ার পুরপ্রধান থেকে শুরু করে তৃণমূলের অনেক পরিচিত নেতাকর্মীকেও। এদিন বিক্ষোভ এবং অবরোধে সামিল হন বাঁকুড়ার পুরপ্রধান অলকা সেন মজুমদার, উপপুরপ্রধান হীরালাল চট্টরাজ, বাউরি কালচারাল বোর্ডের চেয়ারম্যান দেবদাস দাস সহ একাধিক নেতা নেত্রী। দেখুন, এটা সবাই জানে, ওটা বাঁকুড়া জানে যে আমাদের কামারপাড়ার একটি মেয়ে সেখানে ডেলিভারির জন্য এসেছিল এবং তার সিজার হয়েছিল, এবং সিজার করার পরে মানে অপদার্থ ডাক্তার তিনি এমনভাবে চিকিৎসা করেছেন, তাকে নিয়ে যেতে হয়েছে দুর্গাপুর মিশনে, এবং দুর্গাপুর মিশনে তারাই ওখানে সমস্ত কিছু ব্যবস্থাপনা করেছে, এবং দুর্ভাগ্যবশত মেয়েটি মারা যায়। এবং সেই জন্য আজকে তারই প্রতিবাদ হিসাবে এই নার্সিংহোমে, তাহলে তো আমাদের সাধারণ মানুষ, আমরা তো সহজ সরল মনে এখানে আসে, আমরা তো সকল ডাক্তারই আমরা তো বুঝি না, কারণ আমরা শরীর খারাপ হলে আমরা এখানে আসবো। আগামী দিনের পর তো মৃত্যুর ঘটনা পরপর ঘটতেই থাকবে। এরকম যদি অপদার্থ ডাক্তার এরকম নার্সিংহোমে থাকে, আমার মনে হয় অভিশপ্ত নার্সিংহোমটাকে বন্ধ করে দেওয়া উচিত। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা চাইবো যে অনেক মানুষ আসে, দেখুন অনেক গ্রামের মানুষ আসে, তারা তো বোঝে না, তারা নার্সিংহোম জানে ভালো ট্রিটমেন্ট হবে, কিন্তু ট্রিটমেন্টের নামে যদি এরকম হয়, একটা মানুষ জীবন নিয়ে চলে যায়, তাহলে সেটা তো মেনে নেওয়া যাবে না। চিকিৎসার গাফিলতি আছে। দেখুন, রাস্তা তো আমি অবরোধ করতাম, কারণ একটা সাধারণ মহিলা, ঠিক আছে, মারা গেছে বিনা ভুল ট্রিটমেন্টের জন্য, একটা ভুল ট্রিটমেন্টের জন্য মারা গেছে। তার পরিবারের যা ক্ষতি হওয়ার হয়ে গেছে, আমরা শাস্তির ডিমান্ড করছি এবং এই নার্সিংহোম অবিলম্বে বন্ধ হবে। বিক্ষোভের খবর পেয়ে এলাকায় পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে প্রশাসনের পদক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি, যদিও এই অভিযোগ নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।